কোথায় গাজা, কোথায় ইরান, কোথায় পাকিস্তান, সেখানকার মুসলমানরা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে বাংলাদেশের কিছু মুসলমানদের দরদ উতলে পড়ে। না মানে তারা এমন ভাব করে সোশ্যাল মিডিয়ায় এসে, তারা মনে হয় মোটামুটি পৃথিবীর অন্য যে সমস্ত মানুষরা আছে তাদেরকে মুহূর্তের ভিতরে শেষ করে ফেলে দিতে পারে। অথচ তাদের দেশের মুসলমানরা আজকে কি অবস্থায় আছে সেটা একটু দেখে নাও আর তাদের মুখ থেকে শুনে নাও। জেলা খুলনা আমার দিগলা থানা কামারগাতি গ্রাম। আমি সব বলেছি, হ্যাঁ সব কিছু ওরা সব জেনে শুনে এই করেছে। খুব কষ্ট আছে, আমার স্বামী গোড় হয়েছে, পাও ধরে মাপ চাইছি সবার কাছে, কেউ আমাকে কথা শুনি না। আমরা সব কিছু দেখি, যেমন বাচ্চা দেখেন না কি অবস্থা। এখানে ভোরবেলায় আমাকে 7টার সময় মনে হয় 7টার থেকে ওখান থেকে বাজারের তুলে এনে এনে বসে দিয়ে যাচ্ছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেয় না আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামী ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। আর কি করবো কন, আমার আর কিছু কর না। আমি এনে বাংলাদেশে বাড়ি যেতে চাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করতেছে। খুলনা জেলা খুলনা আমার দিগলা থানা কামারগাতি গ্রাম। দেখেন সব কিছু আমার। এবার আমি বাংলাদেশের ওই মুসলমান ভাইদের বলতে চাই, তোমাদের দরদটা এখন কোথায় গেল ভাই? তোমাদের দেশের মুসলমান, তোমাদের দেশীয় মুসলমান, তাদেরকে আজ তোমরা স্বীকার করে নিতে চাইছো না। আর কোথায় ওই সন্ত্রাস দেশ পাকিস্তান, গাজা, ইরানের সেখানে যদি মুসলমানরা একটু সমস্যার সম্মুখীন হয় তাতে তোমাদের মোটামুটি তোমরা সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে ফেলো। আজকে তোমাদের সেই কাঁপানো ঝাঁপানো কোথায় গেল ভাই? আজকে তোমরা তোমাদের দেশের নাগরিককেই স্বীকার করতে চাইছো না।